يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نوازت الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معظم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো দুই একটি কথা বলার ও শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে অন্তর থেকে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামিক ফাউন্ডেশন থেকে আজকে বলা হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা করার জন্য। যাই হোক, এই বিষয়ে কিছু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। জঙ্গিবাদ এটা ইসলাম সমর্থন করে না, সমাজের সর্বস্তরের মানুষ জানে। যারা জঙ্গিবাদী করে, যদিও তাদেরকে সাময়িকভাবে অনেক লাভজনক কোনো বিষয় বোঝানো হয় বা তারা বুঝে, এটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু আমাদের সাধারণ সামাজিকভাবে এখন মানুষ বুঝে যে জঙ্গিবাদ এটা ইসলাম পছন্দ করে না। একজনকে মারা, অন্যায়ভাবে মেরে ফেলা, অন্যায়ভাবে হত্যা করা, এটা কখনো ইসলাম সমর্থন করবে না। কারণ ইসলাম তো অন্যান্য ধর্মের লোকদের উপরে আঘাত করা তো দূরের কথা, তাদের যে প্রতিমা আছে, তাদের যে উপাসনার যে বিষয়গুলো আছে, ওগুলোর উপরে আক্রমণাত্মক কোনো কথা বলতে নিষেধ করেছে। সুতরাং ইসলাম অন্য ধর্মাবলম্বীদেরকে তো মারবেই না, মুসলমানদেরকেও মারবে না। কারণ পরিষ্কার কোরআনে ভাষায় আছে, ওয়াইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে, হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, তার চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নাম থেকে সে কখনো মুক্তি পাবে না। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ ও তার উপরে, আল্লাহ লানত ওই ব্যক্তির উপরে বর্ষিত হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোন হত্যা ব্যতীত হত্যা করল, অর্থাৎ ইসলামের দিক নির্দেশনা হইল, ইসলামের নিয়ম হইল, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। এরকম হত্যা ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, অথবা জমিনে বিশৃঙ্খলা কোন ব্যক্তি সৃষ্টি করে, সে যেন সারা দেশের মানুষগুলোকে হত্যা করল। অর্থাৎ সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে তার যে পাপ হবে, বিনা কারণে কোন মানুষকে হত্যা করলে অথবা জমিনের মধ্যে যদি ফাসাদ সৃষ্টি করে তাহলে তার ওই পাপই হবে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, সেখান থেকে যদি কাউকে উদ্ধার করা হলো, তাহলে সারা দুনিয়ার মানুষকে উদ্ধার করলে যে সওয়াব হইতো, ওরকম সওয়াব তার হবে। বিষয়টা একটু ভালো করে বুঝবেন। বর্তমান আইন আদালতে ফাঁসির অনেক এরকম আসামি আছে, ফাঁসির এরকম অনেক আসামি আছে যারা ফাঁসির কাজ করে নাই,
আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এজন্য কিছু কিছু জঙ্গিবাদ, কিছু কিছু জঙ্গিদেরকে এরকম দেখা যায় যে তারা, আমরা পেপার পত্রিকা বিভিন্ন জায়গায় দেখি যে বোমা পকেটে করে নিয়ে যায়, ব্যাগে করে নিয়ে যায়, গিয়ে নিজেও হত্যা হয়, ওইখানকার লোকজন সব বাইরে দিয়ে আসে। আশ্চর্য কথা, ইসলামে আত্মহত্যা এটা কি শহীদের কাজ? হ্যাঁ, ও বুঝে না কে? কিন্তু আফসোসের বিষয় হইল সত্য, আমরা মুসলমান সারা দুনিয়াতে ষড়যন্ত্রের শিকার। সারা পৃথিবীতে মুসলমান গায়েব করার একটাই পন্থা, যখন দেখে যে কোন মুসলমান মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই মুসলমানদের মধ্যে কোন ভেজাল লাগিয়ে তারপরে বলতেছে যে ওই জঙ্গিবাদ। অথবা মুসলমানদের কিছু মানুষকে কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করে তারপরে তাকে দিয়ে বোমা ফাটিয়ে ওই লোকটাকে জঙ্গিবাদ বানিয়ে সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হল আমরা মুসলমানরা সেটা বুঝতে চাচ্ছি না। সারা দুনিয়ার মিডিয়াগুলোর মধ্যে প্রচার হচ্ছে যে মুসলমান জঙ্গিবাদ, অথচ ইসলামের কোন বাণীতে, মুসলমানের কোন বাণীর মধ্যে এরকম কি আছে যে যদি কোন অন্যায়ের জায়গা দেখো সেখানে গিয়ে তুমি নিজে আত্মহত্যা করবা, তাদেরকে মেরে দিবা, তাহলে তুমি শহীদ হয়ে যাও? মুসলমানের কোন জায়গায়, কোন কোরআনের কোন আয়াতে, হাদিসের কোন জায়গায় এরকম নেই যে তুমি যা ওই জায়গায় ইচ্ছাকৃত ভাবে এমনি মারা যাইবা তাহলে তুমি শহীদ। আত্মহত্যা মহাপাপ, এই বিষয়টা কে জানে না? সবাই জানে। আত্মহত্যা করলে তার যে চিরকাল জাহান্নামে থাকতে হবে, তার কোনো মুক্তি নাই, এই বিষয়টা আমরা সবাই জানি। তার ঈমান নসিব হয় না, সে মুসলমান থাকে না, খালিদান মুখাল্লাদান ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে সে চিরকাল থাকবে। কিন্তু আন্তর্জাতিকভাবে এটা একটা ষড়যন্ত্র। আর শুধু মুসলমানের সকল লোকদেরকে সন্ত্রাস বলে না, কিছু লোককে বাইসে বাইসে সন্ত্রাস বলে না। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, আমাদের দেশেও দেখা যায় বর্তমানে, যদিও কারোর কাছে এই কথাগুলো খারাপ লাগতে পারে, আসলে কিন্তু খারাপ নয়। কালকে আমাদের এই মার্কেট উৎপাদনে আমাদের মনিরউদ্দিন হুজুর একটা কথা বলছে, আমার কাছে খুব ভালো লাগছে। বিষয়টা হলো, আমার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কোনো কোরআন হাদিসের কথা যদি আমার বিরুদ্ধে লাগা যায়, তখন আমি মনে করি যে ও ওয়াজটা ভালো হলো না। বিষয়টা কিন্তু আমার জন্যই প্রয়োজন, যেটা আমার বিরুদ্ধে লাগলো না ওইটা কিন্তু আমার জন্য প্রয়োজন না। আপনি দেখেন দুনিয়াবি ব্যাপারে, আপনি একটা জমি করেছেন, এই জমিটার ভিতরে অনেক ফসল করেছে, কিন্তু পোকামাকড়ে খেয়ে দিচ্ছে। একজন এসে পরামর্শ দিল যে ভাই এটার ভিতরে এই কীটনাশক দাও, তাহলে তোমার এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এই লোকটা কি আপনার হিতাকাঙ্ক্ষী না আপনার শত্রু? বলেন তো, আপনি হিতাকাঙ্ক্ষী না, কেননা আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছে। আজকে আমার দুনিয়া তো মনে করে যারা সুদ খাই, এরা আমার করে হুজুর যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, তাহলে আমার বিরুদ্ধে হুজুর বলেছে, কত বড় রাজপর্দা হুজুরে দেখা দিব, ওইটা মসজিদ থেকে বাইর করে দিতে হবে। আমি যদি সন্ত্রাসী করি, তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে যদি হুজুর একটু বলে, হুজুর আমার বিরুদ্ধে বললো, কত বড় সাহস! অথচ বিষয়টা কিন্তু আমার দরকার, বিষয়টা কার দরকার? আমার দরকার। হুজুর কিন্তু আমার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছে, আমাকে ওই বিপদ থেকে, ওই পোকামাকড় থেকে আমাকে হেফাজত করতেছে।
আসলে বিষয়গুলো এমন, আজকের দুনিয়াতে দেখেন, আমাদের দেশেই দেখেন, যদি বর্তমানে কাউকে গাইড করতে হয় তাহলে তার বিরুদ্ধে কয়েকটা ভাষা প্রয়োগ করতে হবে। এক নম্বর ভাষা হলো জঙ্গিবাদ। যদি কারোর বিরুদ্ধে কেউ উঠে পড়ে লাগে বা কারোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, তাহলে তাকে গায়েব করার জন্য এক নম্বর কথা কি? ও জঙ্গিবাদ, এ জঙ্গিবাদী করে, জঙ্গিবাদের নামে জঙ্গিবাদী হয়ে ওর বিরুদ্ধে কেস করে। যে জঙ্গিবাদী করে এর অমুক জায়গায় আছে, দেখেন দাঁড়িয়ে রাখছে, দেখেন টুপি আছে, হ্যাঁ নামাজ পড়তেছে, এর কর্মকাণ্ড এরকম। গোয়েন্দা সংস্থার লোকেরা ওর ব্যাপারে সাথে যদি কোনো কর্মে ওর ওইদিকে কোনো কিছু দেখা যায়, ইসলামী মনোমাইন্ডের কোনো বইটি সে পড়ে, হ্যাঁ জিহাদের কোনো বইটি পড়ে, তাহলে মনে করেন না কাজই হয়ে গেছে। আশ্চর্য। আর বর্তমান জিহাদ নামে যে ইসলামের একটা ফরজ আছে, জিহাদ নামে যে ইসলামের একটা ফরজ আছে, ওটা আমরা জানিও না, কোন জায়গায় আলোচনা করতে গেলে বলতে হবে এটা জঙ্গি, অথচ ফরজ, কিন্তু অথচ এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হ্যাঁ এটা বলতে পারে যে হুজুর আমাদের দেশে তো এখন জিহাদ ফরজ না। জিহাদ অবশ্যই ফরজ না। জিহাদ যদি আমাদের দেশে ফরজ নাই হয়ে থাকে, তাহলে জানা কি আমাদের দেশে ফরজ না? ইসলামের একটা ফরজ জিনিস, সেটা আমাদের জানা কি ফরজ না? ইসলামের যতগুলো ফরজ আছে ওগুলো সম্পর্কে জানাও ফরজ। কিন্তু যদি কোনো জায়গায় আলোচনা হয়, তাহলে এটা জঙ্গিবাদ, মুজাহিদ না জঙ্গিবাদ। যদি কোনো মুসলমানকে গায়েব করতে হয়, যদি কাউকে খারাপ দিকে নিয়ে যাইতে হয়, অথবা কোনো জেলখানার মধ্যে ঢোকানোর চিন্তা ভাবনা থাকে, তাহলে এই অপমানটা দিলে যথেষ্ট জঙ্গিবাদী হয়। মুসলমানদের মধ্যে আরেকটা বিষয় ইদানিং বেশি দেখা যাচ্ছে, ওইটা হলো মৌলবাদ। কোন একটু লাফালাফি করলে ওইটা মৌলবাদ, যদি আমার মতের বিরুদ্ধে যাবে তাহলে সেটা মৌলবাদ। আশ্চর্যের কথা, ইদানিং সময় আপনারা দেখবেন ওলামায়ে কেরাম ভর্তির বিরুদ্ধে কথা বলে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই আমাদের সকলের হিতাকাঙ্ক্ষী, কি বলে? তিনি তার জীবনকে বাজি রেখে আমাদের জন্য দেশকে স্বাধীন করে দিয়েছে। কত ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন। আফসোসের বিষয়ে আমরা বুঝি, জানি, তারপরেও আমাদের মেধাটা কেন অন্যদিকে চলে যাচ্ছে আমার বুঝে ধরে না। আমরা সকলেই বঙ্গবন্ধুর হিতাকাঙ্ক্ষী, বঙ্গবন্ধুর হিতাকাঙ্ক্ষী। এখন আমরা কি করে করব? সে তো মারা গেছে, তাই না? তাকে তো আর এই বিরিয়ানি পোলাও এটা নিয়ে খাওয়াতে পারবো না, পারবো? তার নামে 200 বিঘা জমি রেখে দিতে পারবো? তার এখন হিতাকাঙ্ক্ষী ওইটাই হবে যেটার দ্বারা ছেলে কবরে শুয়ে শুয়ে আরাম পাইতে না, ওইটাই তার জন্য হিতাকাঙ্ক্ষী। কিন্তু ওলামায়ে কেরাম যখনই বলল না বঙ্গবন্ধুর ভাস্কর্য বা বঙ্গবন্ধুর মূর্তি নির্মাণ করা যাবে না, এটা করলে বঙ্গবন্ধু কষ্ট পাবে। কারণ যে লোকটা আমাদের জন্য এত কিছু করে দিয়েছে, যে লোকটা আমাদের হৃদয়ের স্পন্দন, যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, যদি আজকে বাংলাদেশ স্বাধীন না হইতো, তাহলে ঘরে ঘরে মাদ্রাসা করা আমাদের সম্ভব হতো না, বাংলাদেশের ঢাকার শহরকে মসজিদের নগরী করা সম্ভব হতো না। আজকে দেখেন বাংলাদেশের যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি মাদ্রাসা করে ফেলতে পারতেছেন, আপনার সন্তানটাকে কোরআন পড়াইতে পারতেছেন, প্রত্যেকটা মসজিদে সকালবেলা কোরআন পড়া হচ্ছে। পৃথিবীর সকল রাষ্ট্রে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোন প্রকারের কোন জায়গায় বাধা নাই। আপনি দেখেন মাদ্রাসা করার মতো উপযোগী কোন জায়গায় আজ পর্যন্ত কিন্তু সরকার বাধা দেয়নি যে এই জায়গায় মাদ্রাসা করবে না। উপযোগী জায়গায়, অনুপযোগী হলে সেটা ভিন্ন কথা। মসজিদ করার মতো উপযোগী যদি কোনো জায়গা হয়ে থাকে
প্রতিষ্ঠার গুনায় গুনাহগার হইল। বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ায় কোন ব্যক্তি আত্মীয়স্বজন নিকটবর্তী ব্যক্তিদের গুনাহের কারণে, পাপাচারের কারণে মৃত ব্যক্তি কবরের মধ্যে শাস্তি পাইতে থাকে। আজকে আমরা কিছু মানুষ এটা বলতেছে যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না। আপনারা ভুল হচ্ছে। ভাস্কর্য মূর্তি একই জিনিস, প্রতিমা মূর্তি একই জিনিস নয়। প্রতিমা আর মূর্তি একই জিনিস নয়, ভাস্কর্য মূর্তি একই জিনিস, ভাস্কর্য ছবি একই জিনিস। আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলেছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা তাসাউই, যে ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকবে পশ্চিম কাবা, ওই ঘরের লোকজন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাফফিরুন। ভাস্কর্য বা ছবি যার থাকবে, ইন্না আশাদ্দান নাস আযাবান, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি, আসাধ্য শব্দ অর্থ হলো সবচেয়ে কঠিন শাস্তি যেটাকে বলা হয়, সেটা কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যার ভাস্কর্য নির্মাণ করা, যার ছবি নির্মাণ করা। সম্মানিত হাজিরিন, কিছু লাগিয়ে গেল যে এটা করা যাবে না। যখনই এরকম প্রতিবাদ আসতে থাকলো, তখন কাউকে জামাত বানায় দিল, আবার কাউকে মৌলবাদ বানায় দিল, কাউকে ঘাড় মটকানো হইল, কাউকে মারা হইল, কাউকে ধরা হইল, কাউকে স্তব্ধ করে ফেলানো হইল। আশ্চর্যের বিষয়, আমরা মুসলমান, আমাদের ঈমান থাকবে তরুতাজা। সম্মানিত হাজিরিন, এজন্য যখন মুসলমানদের মধ্যে এই অবস্থা, কোরআন হাদিসের মধ্যে যখন কোন আলোচনা কেউ করবে এবং দ্বীন ইসলামের পথে কাউকে ডাকবে, যদি আমার একটু বিপরীত চলে আসে, আমার নিজের ইসের মধ্যে পড়ে যায়, তখনই আমি মনে করি না ও আমার দলীয় লোক না, ওটা আমার বিরোধিতা করতেছে। আসলে না, ওলামায়ে কেরাম সর্বদাই উম্মতের হিতাকাঙ্ক্ষী, সর্বদাই উম্মতের হিতাকাঙ্ক্ষী। কেননা শেখ মুজিবুর রহমান সাহেবের যদি সারা বাংলাদেশে তার ভাস্কর্য দিয়ে ভরে পড়ানো হয়, তাহলে আপনার যতটুকু ক্ষতি হবে আমার তো ততটুকু ক্ষতি হবে। হুজুরের কি বেশি ক্ষতি হবে নাকি? আপনি মুসলমান হিসেবে আপনারও যতটুকু ক্ষতি হবে, বরঞ্চ আমরা যারা দলীয় ভাবে তার দলটা করে থাকি, আমাদের বেশি ক্ষতি হওয়ার কথা। কেন? আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে। আর এটা করার দ্বারা আমরা যেমন তার ক্ষতি করলাম, নিজেরা নিজেদেরও ক্ষতি করলাম। সুতরাং ওলামায়ে কেরামের এমন কি প্রয়োজন পড়েছে যে ওইখানে ভাস্কর্য হইলে তাকে বাধা দিতে হবে। কিন্তু হ্যাঁ, কালকে আমাদের ময়দানে তারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে যে ওখানে মূর্তি বানানো হয়েছিল, ওখানে ভাস্কর্য বানানো হয়েছিল, ওখানে অন্যায় হয়েছিল, তোমরা কি করেছিলা? অথচ কোরআন কারীমের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি সৃষ্টি করেছি। কি করবা তোমরা? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা। তোমাদের দায়িত্ব। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করে যে কোরআন হাদিস তোমরা পড়েছো, তোমরা জানো এটার ভয়াবহতা কি, তোমরা জানো এই প্রবাচারের ভয়াবহতা কি হবে, তারপরেও তোমরা এটা বাধা দিলা না, তোমরা এটা থেকে মানুষকে প্রতিহত করলা না, আর না করার কারণে তোমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত থাকতে পারলা না। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামের এতটুকুই দরদ, এতটুকুই ব্যথা, এজন্যই তারা নামতেছে মাঠে, এজন্যই তারা মানুষকে বুঝাচ্ছে, এজন্যই তারা মানুষকে বলতেছে। ভাস্কর্য দিয়ে যদি সারা পৃথিবী ভরে ফেলে, আল্লাহ কি কোনো ক্ষতি হবে? কিন্তু আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। এটার জন্য আমরাই ক্ষতিগ্রস্ত হব। এবং যে ব্যক্তির ভাস্কর্য বানানো হচ্ছে, আমার মনে হয় না উনি বলে গেছে যে
আমি মৃত্যুবরণ করার পরে আমার ভাস্কর্য দিয়ে তোমরা ভরে দিও, এরকমও না বিষয়টা। তার ভাস্কর্য বানাইলে যে সে কবরে শুয়ে শুয়ে লাভবান হবে, সে আমাদের প্রতি সন্তুষ্ট হবে, তাও না। সুতরাং আমাদের কি দরকার পড়েছে? যখন এটার বিরুদ্ধে কথা হবে তখন মৌলবাদ, জামাত, এটা সেটা বলে একজনকে একেবারে অবস্থা না। এই জন্য সম্মানিত হাজিরিন, জঙ্গিবাদ আমাদের ছেলে সন্তানদেরকেও করতে দিব না, আমরাও করব না। মৌলবাদ যেটা আমরা বলতেছি, যারা বলতেছে তাদের পক্ষে স্লোগানও দিব না। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূর্তিগুলো সব সরায় ফেলাও, অথবা ভাঙে ফেলাও। এখন অনেকেই বলে থাকে যে হুজুর ওই সৌদি আরবে ভাস্কর্য রয়েছে, ওই কাতারে, কুয়েতে, ওইটা সেটা বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। কোন দেশে ভাস্কর্য থাকা, কোন দেশে মূর্তি থাকা, এটার প্রমাণ নয় যে কোরআন হাদিস ভাস্কর্যের অনুমতি দিয়েছে। আমরা অনেকেই বলে থাকি যে সৌদি আরব এত বড় ইসলামী রাষ্ট্র, সেখানে যে ভাস্কর্য রয়েছে, আপনারা কথা বলেন কেন ভাস্কর্যের বিরুদ্ধে? তো সৌদি আরব তো ওইটারও অনুমতি দিছে যে মেয়েরা গাড়ি চালাও। সৌদি আরব তো ওইটারও অনুমতি দিছে যে সবাই একসাথে সিনেমা হল খুলে দাও, সিনেমা দেখো, সমস্যা নাই। তাই ওইটা আপনারা বৈধ করবেন? সৌদি আরব ওইটা অনুমতি দেওয়ার কারণে কি ওইটাও আপনারা বৈধ করবেন? আদৌ না। কোন দেশ কি করলো সেটা নয়, কোরআন হাদিসে আছে কিনা ভাস্কর্য চালানো, সেটা আমাদের দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝায় আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি